কুয়েটের ঘটনায় কঠিন শিক্ষা পেয়ে বিএনপি এবার পিছু হটছে। আমি আগেই বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিপক্ষ বানানো এটা ছাত্রদলের ইতিহাসে বড় ভুল, এবং এই ভুলের মাসুল বিএনপি দিয়ে কুলিয়ে উঠতে পারবে না। তা বিএনপির উপলব্ধি শুরু হয়েছে যে না, আমরা কি করছি, আমরা তো আত্মহত্যা করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংঘাতে জড়ানো ছাত্রদল সভাপতি যে কাজটা করেছিল, এবং হাসনাত আবদুল্লাহ কেন ঐক্যমত্য কমিশনের বৈঠকে গিয়েছে এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। আশ্চর্য বিষয় যে হাসনাতদের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, তারা যাবে না, যাবে কি মির্জা ফখরুল? ওখানে প্রশ্ন করা যায় হুইজ মির্জা ফখরুল। হাসনাত আবদুল্লাহকে নিয়ে প্রশ্ন করা যায় না, নাসিরউদ্দিন পাটোয়ারিদের নিয়ে প্রশ্ন করা যায় না। চোখ বুঝে এদেরকে মেনে নিতে না পারলে বুঝতে হবে যে 24-এর প্রতি তাদের শ্রদ্ধা নেই। দর্শক, বিএনপি একটা সিদ্ধান্ত নিয়েছে। দেখেন একটা খবর ইত্তেফাকের, সরকার ও বৈষম্য বিরোধীদের সঙ্গে বিরোধ চায় না বিএনপি, জামাত নিয়ে ভিন্ন কৌশল। মানে জামাতের সাথে বিরোধ চায় বা বিরোধে জড়াবে, সমস্যা নেই। হ্যাঁ, আমি এটাও বলেছি যে জামাতের সাথে বিরোধে জড়াক, কিন্তু সরকারের সাথে বিরোধে জড়িয়েছে অলরেডি, তারপর এটা বাদ দিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিরোধে জড়ানো এটা ছাত্রদলের রাজনীতির কবর রচনা করবে, ভুল করেছে। এখন বিএনপি বলছে শিক্ষা পেয়ে যে না না না, এদের সাথে জড়ানো ঠিক হবে না। যে নাকানের জুবানি খেয়েছে চারদিক থেকে কুয়েটের ঘটনায়, এরপর বিএনপি ফিল করছে যে না, এটা ঠিক হবে না। কিন্তু বিএনপি কি আসলে এই অবস্থানে ইস্তেকামাত থাকতে পারবে? না, পারবে না। দেখেন, আমার যেটা অবজারভেশন, জামাত ইসলামী এবং ছাত্রদের নতুন দল বা শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এদের মধ্যে ঐক্য অনিবার্য। এদের মধ্যে যতই ফাটাফাটি হোক, ছাত্রদল বিএনপির বিরুদ্ধে এরা ঐক্যবদ্ধ হতেই হবে, এবং সেটা হবেই। পরিস্থিতি তাদেরকে এক করবে। তাদের মধ্যে শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোনো বিরোধ থাকলে সেটা ভুলে তারা এক হবে ছাত্রদলের বিরুদ্ধে, বাধ্য। আর বিএনপি ছাত্রদল এরা বৈষম্য বিরোধীদের সাথে বিরোধে জড়াবে না, এটা আদৌ সম্ভব না। বিরোধে জড়াতে বাধ্য হবে। কারণ কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা কিছুতেই বিশ্ববিদ্যালয় পাওয়ার পলিটিক্স হতে দিবে না, হল ভিত্তিক কোনো কমিটি হতে দিবে না। তাহলে ছাত্রদল থাকে না, ছাত্রদল এমনিতে নাই হয়ে যায়। অতএব ছাত্রদল তাদের অস্তিত্বের প্রশ্নে, অস্তিত্ব রক্ষার জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিরোধে জড়াবে এবং তাদেরকে শিবির ট্যাগ দিবে। হ্যাঁ, দিন শেষে ছাত্রদল মার খেয়ে ক্যাম্পাস ছাড়বে, কিন্তু এটা করবে, শেষ মরণ কামড় প্রয়োজনে দিবে, কারণ নাহলে তাদের রাজনীতি থাকে না। হ্যাঁ, যদি এরকম হয় যে তারেক রহমানের শুভবুদ্ধির উদয় হয়েছে, তিনি ছাত্রদলকে লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বের করে আনবেন, অথবা ছাত্রদল সত্যি নতুন বাংলাদেশে নতুন রাজনীতি করবে, এরকম সিদ্ধান্ত দিয়ে দিতে পারলে ভিন্ন। কিন্তু বর্তমানে যেভাবে বিএনপি ছাত্রদল চলছে, এতে বৈষম্য বিরোধীদের সাথে সংঘাত, বিরোধ অনিবার্য। সম্প্রতি জামাত ইসলামী ও শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডে সতর্ক পর্যবেক্ষণ করছে বিএনপি। অন্যদিকে গণঅভ্যুত্থান আন্দোলনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ডে তাদের উপর ইতিবাচক মনোভাব পরিবর্তন হতে শুরু করছে। এইসব পরিবর্তন কই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঢালাও শিবির ট্যাগ দিয়েছে, শিবিরই এইটা, শিবির ওদের ব্যানার এটা করছে। অথবা এখন তো এসব কথা বলে লাভ নেই। তবে হ্যাঁ, বিএনপি সংশোধন হলে ভালো। তবে তারপরও পিঠ দেয়ালে ঠেকে না যাওয়া পর্যন্ত ধৈর্য ও সহনশীলতা দেখিয়ে যাবে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই দুই পক্ষের সঙ্গে বিরোধে জড়াতে চান না তারা। তবে দীর্ঘদিনের জোট সঙ্গে জামাত ইসলামীর বেলায় ভিন্ন কৌশল নিয়েছে বিএনপি। দেখেন, এই যে দেয়ালে পিঠ থেকে না গেলে বিরোধে জড়াবে না, কিন্তু আপনি লিখে রাখেন যে বিএনপির পিঠ যদি তারা এই দখলদারি রাজনীতি চালাতে থাকে, তাহলে দেয়ালে তাদের পিঠ ঠেকে যাবে এবং বৈষম্য বিরোধীদের সাথে বিরোধে তারা জড়াতে বাধ্য হবে। হ্যাঁ, বিএনপি দখলদারি রাজনীতি ছাড়লে ভিন্ন কথা। বিএনপি নেতারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখেই নির্বাচন আদায় করতে চান তারা। তাই সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি করলেও তারা তার প্রতি অসম্মান হোক এমন কিছু করছেন না, তারা করছেন। রিজভী স্পষ্ট বলেছেন যে ডক্টর ইউনূস নির্বাচন দিতে গড়িমসি করছে, ক্ষমতার খায়েশ জেগেছে, এই কথা বলেছে। এটা ডক্টর ইউনূসের ক্ষেত্রে সুস্পষ্ট অসম্মান, অমর্যাদা। এবং এই সরকারের ম্যান্ডেট নাই, স্থানীয় সরকার নির্বাচন, অমুক নাই, তমুক নাই, সংস্কার করার ম্যান্ডেট নাই, এটাকে অসম্মান না?
অবশ্যই অসম্মান। তবে সেটি সংঘাতে জড়ানোর মতো পরিস্থিতি নিতে চাইবে। সংঘাতে জড়ালে তো মার খাবে বিএনপি, পারবে? ঈদের পর আন্দোলনের হুমকি দিয়ে পুলিশের বাঁশির শব্দ শুনে পালাবে। বিএনপির দায়িত্বশীল নেতারা আরো জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের বিরোধ ও সহিংসতা এড়িয়ে চলতে চান তারা। কারণ বিএনপি নেতাকর্মীরা সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ডের বিরুদ্ধে মাঠে নামলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তার সুযোগ নেওয়ার চেষ্টা করবে তৃতীয় পক্ষ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বয়সচন্দ্র রায় বলেন, সরকারের ত্রুটি বিচ্যুতি সমালোচনা করা মানেই তাদের অসহযোগিতা করা নয়। এটা ঠিক, কিন্তু বিএনপি লিমিট ক্রস করেছে। আমরা তাদের সহযোগিতা করে যাচ্ছি, এই প্রশ্ন জবাবে তিনি বলেন, সময় বলে দেবে নির্বাচনের দাবিতে বিএনপি কঠোর হবে কিনা। বিএনপি চাইলেও কঠোর হতে পারবে না, ওই ঈদের পর আন্দোলনে হুমকি দিতে পারবে, এর চেয়ে বেশি কঠোর হওয়ার সক্ষমতাই বিএনপির নেই। এরা তো মিছিল করতে গেলে দুই গ্রুপে মারামারি করে। এদিকে 5 আগস্টের পর বিএনপির সঙ্গে জামাতের বিরোধ তৈরি হয়। গণঅভ্যুত্থানের পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না এমন বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। মূলত তখন দুই দলের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়, সময়ের আরো নানান বিষয়ে বাকযুদ্ধ হয়। চাঁদাবাজি, দখলদারির অভিযোগ, সত্য অভিযোগ জামাত এটা কাজে লাগাচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি জামাতের বিরুদ্ধে রাজাকার, যুদ্ধাপরাধ এইসব ট্যাগ নিয়ে একটা রাম ধরা খেয়েছে। এর মানে জামাতের বিরুদ্ধে বিএনপির যে কৌশল, এটাও কাজে আসে না। জামাত শিবিরকে রাজাকার বলে উল্টা বিএনপি এক প্রকার ধোলাই খেয়েছে। কারণ এগুলো শাহবাগী রাজনীতি। এই শাহবাগী রাজনীতি তো 5 আগস্ট পরবর্তী স্বাধীন বাংলাদেশে চলে না। রিজভী বলেন, অঙ্গীকার রক্ষা করা, কৃতজ্ঞতা স্বীকার করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলেও জামাত সেই অবস্থান নেই। এটা একটা মুনাফিকি দল। বিএনপির সঙ্গে সরকারের থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে এখন তারা তার বিরুদ্ধে কথা বলছে। আচ্ছা, চাঁদাবাজি করলে কি বলবে না? আর সরকারটাকে বিএনপি বাপের, সরকারটা তো জামাতেরও ছিল। এখানে মানে বিএনপি মনে হয় করুণা করে জামাতকে সুযোগ দিয়েছে। জামাতের সমর্থন ছাড়া কোনোদিন ক্ষমতা আসতে পেরেছেন? আর রিজভির ওয়াজ জনগণ শুনতে চায় না। আপনি পারেন, আপনি ওয়াজ করতে পারেন, মোনাফেক বোঝে, আপনি সূরা ফাতিহা করতে পারেন, ফাজলামি পেয়েছেন, মোনাফেক ট্যাগ দিবেন। জামাতের কেন্দ্রীয় নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অতীতে বিএনপির সঙ্গে থেকে জামাতের কোনো লাভ হয়নি। এই কথাটা চমৎকার হলো, কোনো লাভ হয়নি, বরং জামাতের যে এই গত 15 বছরের জুলুম, নিপীড়ন, ভয়ানক অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, এটা বিএনপির সাথে থাকার কারণে। বিএনপির সাথে না থাকলে, বা 2013 সালেও জামাতকে প্রস্তাব দেওয়া হয়েছে বিএনপির জোট ছাড়ার। বিএনপির জোট ছাড়লে জামাত নেতাদের ফাঁসি হতো না। কাদের মোল্লার ফাঁসির আগেও এই প্রস্তাব দেওয়া হয়েছে যে বিএনপি জোট ছাড়ো। আল্লামা সাইদিকে প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপির সাথে থেকে জামাতের লস হয়েছে। বিএনপির সাথে না থাকলে জামাত এতদিন আরো বড় দল হতো, বা এত নেতাকর্মীদের হারাতে হতো না। আর ওই নেতাদের না হারালে জামাত এখন আরো হাই প্রোফাইল দল হতো। যেমন জামাতে এখন নেতৃত্ব সংকট আছে, কারণ ফাঁসি দিয়ে মূল নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। এখন মহানগর পর্যায়ের জেলা নেতারা কেন্দ্র চালাচ্ছেন। এই ঘটনা ঘটতো না। অধ্যাপক মুজিবুর রহমান সঠিক বলেছেন।